আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক বড় অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক ভাইয়েরা আমাদেরকে খতনার জন্য নক করে থাকেন। হতে পারে সেটা মুসলিম, হতে পারে সেটা ভিন্ন ধর্মাবলম্বী কোনো ভাই স্বাস্থ্যের স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে বা স্বাস্থ্য উপকারিতার কথা চিন্তা করে খতনার সিদ্ধান্ত নিয়েছেন, খতনা করাবেন। এখন উনাদের যে প্রশ্নটি সবচেয়ে বেশি আমরা পাই সেটা হচ্ছে যে, স্যার কোন পদ্ধতিতে খতনা করলে বড়দের জন্য সেফ নিরাপদ? এটা কি আমরা সেলাই ব্যান্ডেজের দিকে যাব, নাকি স্টেপলারের দিকে যাব, নাকি আমরা ডিভাইসের দিকে যাব? আজকের এই ভিডিওতে মূলত আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোন পদ্ধতির খতনা অ্যাডাল্টের জন্য বেস্ট। আপনি কোন পদ্ধতির খতনার দিকে গেলে আপনি খুব দ্রুততম সময়ে সুস্থ হতে পারবেন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি স্বাভাবিক সকল কাজকর্ম করতে পারবেন। অ্যাডাল্টের জন্য দুই ধরনের খতনা বর্তমানে বেশি প্রচলিত আছে। একটা হচ্ছে স্টেপলার, এটা কিন্তু জেডএস এর স্টেপলার না, এটা কিন্তু ডিসপোজেবল সার্কামসেশন স্টেপলার। আরেকটা আছে জেডএস এর স্টেপলার, যেটা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। আর এটি হচ্ছে তুরস্কের যে এলিস ক্ল্যাম্প, এলিস ক্ল্যাম্পের মধ্যে যেটা হচ্ছে বড়দের বড়দের যে ডিভাইসটা থাকে, এটা হচ্ছে বড়দের ডিভাইস। হ্যাঁ, এখন এই দুইটা ডিভাইসের মাধ্যমে আপনারা খতনাটা করতে পারেন। এটা আমি একটু খুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এই দুইটা ডিভাইসের মাধ্যমে মূলত আপনারা খতনাটা করতে পারবেন। এটা হচ্ছে একটা স্টেপলার ডিভাইস। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টেপলার ডিভাইস, আর এটা হচ্ছে তুরস্কের এলিসক্লাম যে ডিভাইস। সো দুইটা ডিভাইসের মাধ্যমে বড়দের খতনা করা যায়। কিন্তু এলিসক্লাম যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা বাচ্চাদের জন্য অনেক ভালো। যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা স্টেপলার না করার জন্য সাজেশন দিই। বাচ্চাদের ক্ষেত্রে আমরা হচ্ছে, এটা হচ্ছে বাচ্চাদের ছোটদের ডিভাইস। হ্যাঁ, আমরা এইটা দিয়ে খতনা করার কথা বলি অনেক সময় যারা ডিভাইসের কথা চিন্তা করেন। কিন্তু আমরা বড়দের ক্ষেত্রে বলি যে ইসলামটা একটু কম ইউজ করার জন্য। কেন? কারণ ইসলাম ডিভাইসটা যখন পেনিসের উপর লাগানো থাকে, তখন কিন্তু এই ইসলাম ডিভাইসের নিচে একটা কালো মরা চামড়া পড়ে। আর যখন এই ডিভাইসটা খুলে দেওয়া হয়, তখন ওইখানে কোনো প্রোটেকশন থাকে না, কালো মরা চামড়াটাই থাকে। এখন যখন আমরা দেখতে পাই যে ডিভাইসের নিচে কালো মরা চামড়াটা রয়েছে, এখন ডিভাইস খুলে দিলে যখন ওইখানে কালো মরা চামড়াটা থাকে, তখন আমরা অ্যাডাল্ট যারা, তাদের কিন্তু রাতের বেলা বা ভোরবেলা ইরেকশন হয়, পেনিস ইরেকটাইল হয়। তো পেনিস যখন ইরেকটাইল অবস্থায় থাকে, তখন দেখা যায় যে যেখানে এই ডিভাইস থাকার কারণে যেখানে একটা কালো মরা চামড়া নেই, এই মরা চামড়াটা ফ্রেনুলামের যে পার্টটা থাকে, নিচের পার্ট থেকে দূরে সরে চলে যায়। টান লেগে এই কালো মরা চামড়াটা মেন চামড়া থেকে ফাঁক হয়ে যায়। এই ফাঁক হয়ে যাওয়ার কারণে, যেহেতু এটা অন্ডকোষের উপর এভাবে পেনিসটা পড়ে থাকে, এই পেনিসটা পড়ে থাকার জন্য এই নিচের যে অংশটুকু আছে, নিচের অংশটুকু শুকাতে একটু সময় লেগে যায়। এটা হচ্ছে গিয়ে এই এলিসক্লাম ডিভাইসের ক্ষেত্রে অনেক সময় ঘটে। যেমন আমরা যদি এলিসক্লাম ডিভাইসের মাধ্যমে 10টা খতনা করি, 10টা খতনার ভিতরে দেখা যায় যে 4 থেকে 5টা খতনায় এই ধরনের জটিলতা তৈরি হয়। যদিও আমরা বলে দিই যে যদি আপনি এলিস ক্ল্যাম্পে করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে যেন কোনোভাবেই পেনিস স্ট্রং না হয়। আবার আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি, যে সকল মেডিসিনের মাধ্যমে শরীরটা একটু দুর্বল থাকবে, যার কারণে পেনিসটা স্ট্রং হবে না, ইরেকশন হবে না, এরকম মেডিসিন আমরা দিয়ে থাকি। তারপরও দেখা যায় যে কারো কারো হয়ে যায়, আর হয়ে গেলে এই নিচের যে অংশটুকু, ফ্রেনুলামের যে অংশটুকু থেকে দূরে সরে চলে গেল কালো চামড়াটা, এই দিকটা শুকাইতে একটু সময় লেগে যায়। শুকিয়ে যায় কিন্তু একটু সময় লাগে। আর তার এই শুকানোর জন্য আপনার কোনো কাজকর্মে কোনো অসুবিধা হবে না, যে আপনি শুকাইতে একটু দেরি লাগছে, এই শুকাইতে দেরি লাগার কারণে আপনি কাজ করতে পারবেন না, স্বাভাবিক কোনো কিছু করতে পারবেন না, বিষয়টা এমন না। এটার মাধ্যমে আপনি স্বাভাবিক সবকিছু করতে পারবেন। যেমন হচ্ছে যে আপনি হাঁটা চলা, যদি আপনার জব থাকে বা বাইক রাইড যদি করার প্রয়োজন হয়, আপনি সবকিছুই করতে পারবেন এটার মাধ্যমে। শুধুমাত্র একটাই রিস্ক, ডিভাইস খোলার পর যেন পেনিস স্ট্রং না হয়। পেনিস স্ট্রং হলে নিচের অংশটা একটু দূরে সরে চলে যেতে পারে, আর দূরে সরে চলে গেলে এইখানে শুকাইতে একটু সময় লাগবে, এই সময়টুকু আপনাকে দিতে হবে। সো এটা জেনে বুঝে আপনাকে, যদি আপনি বড় হয়ে থাকেন আর খতনা করার সিদ্ধান্ত নেন, তাহলে আপনাকে ওইভাবেই নিতে হবে, যেহেতু এটা এলিসক্লাম ডিভাইস। এখন আসে স্টেপলার ডিভাইসের বিষয়ে। এই স্টেপলার ডিভাইসটা হচ্ছে অ্যাডাল্টের জন্য বেস্ট। কেন বেস্ট? কারণ এই স্টেপলার ডিভাইসের ভিতরে সিলিকনের রিং থাকে। সিলিকনের রিং এর উপরে স্টেপলারের পিন গুলো বসানো থাকে, আর স্টেপলারের পিন গুলো চামড়াটাকে, দুইটা চামড়াকে, ইনার লেয়ার এবং আউটার লেয়ারকে একত্রিত করে রাখে। আর এটা সুনির্দিষ্ট সময় পর একা একাই খুলে খুলে পড়ে যায়।
তো নির্দিষ্ট সময় পর যখন একা একা খুলে পড়ে যায়, এই খুলে পড়ে যাওয়ার কারণে দেখা যায় যে এটাতে দুটা চামড়া যতদিন পর্যন্ত একত্রিত রাখার কথা ততদিন পর্যন্ত অটোমেটিক এটা দ্বারা একত্রিত থাকে। সো অ্যাডাল্টের জন্য স্টেপলার বেস্ট, অ্যাডাল্টের জন্য স্টেপলার খুবই ভালো একটা পদ্ধতি, যদি কোনো একজন চিকিৎসক সুন্দরভাবে সঠিক মেজারমেন্টে স্টেপলারের মাধ্যমে খতনাটা সম্পন্ন করে দেন। স্টেপলার ডিভাইসটা এরকম থাকে, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের ডিসপোজেবল সার্কামসেশন স্টেপলার একটা ডিভাইস। এই ডিভাইসের এখানে একটা লক করা থাকে, যে একটা লক। আর এটা যেহেতু আমরা আগে একবার ব্যবহার করেছিলাম, সো এখানে এখন সিলিকনের রিং এবং পিনটা দেখাতে পাচ্ছি না। তো এই যে এরকম একটা পার্ট থাকে, এটা গ্ল্যান্সের সাথে সেট করে তারপর চামড়াটাকে টেনে নোট দিয়ে তারপর হচ্ছে গিয়ে এইখানে কিন্তু ব্লেড থাকে, এই যে ব্লেড দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে ভিতর থেকে যেটা বের হচ্ছে, চাপ দিলাম ভিতরে চলে গেল, চাপ দিলাম বের হলো। হ্যাঁ, এইখানে থাকে হচ্ছে গিয়ে ব্লেড। যখন এটা ভিতরে সেট করে এই পেছন দিকে যখন এটা টাইট দিয়ে যখন এভাবে চাপ দেওয়া হয়, চাপ দিলে ভিতর থেকে এটা বের হয়ে যায়, এবং এখানে যে সিলিকনের রিং এর উপরে যে পিনগুলো থাকে, চামড়াটা কেটে সিলিকনের রিং এর উপরে পিনগুলো চামড়ার সাথে বসে যায়। আর এই বসে যাওয়ার কারণে দুইটা চামড়ার লেয়ার আলাদা হয় না। সো যদি আপনাদের টাকা পয়সার সমস্যা না থাকে, আমার পরামর্শ স্টেপলারের দিকে আগান, স্টেপলারটা ভালো। আর যদি একটু টাকা পয়সা কম থাকে বা আপনি যদি সচেতন থাকতে পারেন, টাকা পয়সা একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে সচেতন থাকা। আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনি চাচ্ছেন ডিভাইসে করার জন্য, সেক্ষেত্রে আপনাকে ডিভাইস খোলার পর একটু সচেতন থাকতে হবে যেন কোনোভাবেই পেনিসটা স্ট্রং না হয়। যদি পেনিসটা স্ট্রং হয় সেক্ষেত্রে ডিভাইসের নিচের অংশটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় হচ্ছে স্টেপলারের ক্ষেত্রে কিন্তু ড্রেসিং লাগে। হ্যাঁ, প্রথম 4-5 দিন একটু ড্রেসিং করতে হয়, সিম্পল একটা ড্রেসিং। খতনার পরে আমরা দেখিয়ে দিই, আপনি নিজে নিজে বাসায় করতে পারবেন, কোনো ধরনের কোনো মানে সমস্যাই নেই, কোনো জটিলতার কিছুই নেই। হ্যাঁ, একদম ইজি। কিন্তু এটাতে আবার কোনো ধরনের ড্রেসিং লাগে না। কিন্তু ডিভাইস খোলার পর যদি নিচের অংশটা একটু ফাঁকা হয়ে যায়, দূরে সরে চলে যায়, সেক্ষেত্রে ড্রেসিং এর প্রয়োজন পড়ে। কিন্তু এটাতে প্রথম 4 থেকে 5 দিনে একটু ড্রেসিং এর প্রয়োজন, তার পরবর্তী আর কোনো ড্রেসিং এর প্রয়োজন হয় না। আর দুইটার ফিনিশিং আউটলুক প্রায় একই রকম, দুইটার প্রাইসেও অনেক টাকা মোটামুটি ডিফারেন্স গ্যাপ। সো আপনারা যেই পদ্ধতিতেই খতনা করেন, ডিভাইসের দিকে করেন বা স্টেপলারের দিকে করেন, আগে ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপর করবেন।